অন্যদিকে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে ভোট দিয়ে নির্বাচিত করে বিপাকে কাটিগড়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষ। বেহাল রাস্তাঘাটের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার দুর্দশায় দুর্ভোগে সংখ্যালঘু জনগণ। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত কাটিগড়া বিধানসভার সরিষাকুড়ি প্রত্যন্ত এলাকার মানুষ। একদিকে বেহাল যাতায়াত ব্যবস্থার জন্য দুর্ভোগ পোহাচ্ছেন বৃহত্তর সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষ। দীর্ঘ বছর পূর্বে এলাকাবাসীর স্বাস্থ্য পরিষেবার খাতে একটি হেলথ সাব সেন্টার নির্মাণ হলেও বর্তমানে ওই স্বাস্থ্য কেন্দ্র ভূত বাংলায় পরিণত। শীঘ্রই ওই স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্বাস্থ্য পরিষেবায় দুর্দশায় দুর্ভোগে সংখ্যালঘু জনগণ। স্বাস্থ্য কেন্দ্র থাকার পরও পরিষেবা পাচ্ছেন না এলাকাবাসী। ক্ষোভ কাটিগড়ার বৃহত্তর সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষের। কি ছবি উঠে আসছে, কি অভিযোগ উঠে আসছে স্থানীয়দের পক্ষ থেকে, সমস্ত বিষয় তুলে ধরেছে প্রতিনিধি মান্তু। খাটিগড়া বিধানসভার একটি প্রত্যন্ত অঞ্চল সরিষাকুড়িতে, এবং আমরা গতকাল এখানে খবর সম্প্রচার করেছিলাম একটি রাস্তার বেহাল দশা, এবং সেই বেহাল দশার জন্য এখানকার মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন এই প্রত্যন্ত এলাকার, বৃহত্তর প্রত্যন্ত এলাকার, এবং এই বেশিরভাগ এখানের সংখ্যালঘু এলাকা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানের একটি হেলথ প্রাইমারি সেন্টার, যেখানে নিয়ে এই হেলথ প্রাইমারি সেন্টার নিয়ে তাদের এখানে খুব রয়েছে, কেননা এই বৃহত্তর অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবার খাতে যদিও এই হেলথ প্রাইমারি সেন্টারটি নির্মাণ হয়েছিল, আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য যে এই হেলথ প্রাইমারি সেন্টার যদিও দীর্ঘ বছর পূর্বে নির্মাণ হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই হেলথ প্রাইমারি সেন্টার যেটা নির্মাণ হয়েছিল সেটা কিন্তু এক দুর্দশার মধ্যে পড়ছে, এক জরাজীর্ণ অবস্থার মধ্যে পড়ছে, কেননা এখানে স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা নিয়মিত আসছেন না এবং ইচ্ছে খুশি তারা আসছেন, ফলে এখানকার মানুষের যে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন রয়েছে সেই স্বাস্থ্য পরিষেবার যে সুযোগ সুবিধা তারা কিন্তু পাচ্ছেন না, এবং যাতায়াত ব্যবস্থারও সমস্যা রয়েছে। আমরা গতকালও নিউজে সম্প্রচার করেছি এখানে মানুষের যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে, এবং বিশেষ করে এই অঞ্চল বন্যা কবলিত অঞ্চল, এবং বর্ষা এলে এখানকার মানুষ ঘর থেকে বেরোনোর পরিস্থিতি হয় না এবং বিভিন্নভাবে মানুষ সমস্যার সম্মুখীন হন, ফলে তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য যেটা দূর দূরান্তে যাওয়ার মতো তাদের কাছে সুযোগ নেই, ফলে এই হেলথ প্রাইমারি সেন্টার যেটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত একটি অপরিহার্য তাদের কাছে জীবনে। কিন্তু এখানে এমন অভিযোগ রয়েছে, আমরা শুনেছি এখানে যে এখানের অনেক মানুষ গর্ভবতী মহিলাদের চিকিৎসালয়ে নিতে রাস্তায় সন্তান প্রসবের মতো পরিস্থিতি ঘটে। আমরা এখানে অনেক স্থানীয় লোক জমায়েত হচ্ছেন, আমি তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব কি সমস্যা রয়েছে তাদের। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসার জন্য। দাদা, কি সমস্যা রয়েছে আপনাদের এই হেলথ সাব সেন্টারটি? আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সরিষাকুড়ি হেলথ সাব সেন্টারের সম্মুখে। আজ থেকে প্রায় 10-15 বছর আগে আমাদের এই সাব সেন্টার নির্মাণ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই সাব সেন্টারে কোনো ডাক্তার বা কোনো নার্স এখন পর্যন্ত পাইনি। এখান থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে আমাদের সোনাপুর হেলথ সেন্টার, সেখানে যেতে হয়। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়, তাই আমরা গর্ভবতী মা বোনকে নিয়ে ওখানে যেতে আমাদের অনেক সমস্যা হয়। তাই আমি আমাদের এই স্বাস্থ্য বিভাগের কাছে বিনম্র অনুরোধ করব যে আমাদের সাব সেন্টারে একটি ডাক্তার এবং নার্স দিয়ে ভরপুর করার জন্য, যাতে আমাদের মা বোনদের অনেক সাহায্য সহযোগিতা হয়। আপনাদের যে বিধায়ক রয়েছেন, স্থানীয় বিধায়ক আমাদের খলিলুদ্দিন বিধায়ক প্রথম বিধায়ক হওয়ার পরে আমরা উনাদেরকে একটু মেমোরান্ডাম দিয়েছিলাম, কিন্তু উনি কোনো কাজ করেননি, আজ পর্যন্ত কোনো কিছু করেন নাই। আমরা এই মুহূর্তে শুনলাম যে এখানে স্থানীয় জনগণের খুব, এবং তারা এই যে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা যাতে ফিরিয়ে আনা যায়, তারা কিন্তু এর জন্য স্থানীয় যে বিধায়ক রয়েছেন খলিল উদ্দিন মজুমদারের দ্বারস্থ হয়েছিলেন, এবং উনার কাছে তারা স্মারকপত্র প্রেরণ করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত বিধায়ক কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এখানে অনেক, আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এখানে অনেক প্রবীণ লোক বা স্থানীয় লোকরা রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি বলবেন দাদা এই যে আপনাদের হাসপাতালের? আমাদের হাসপাতালের সরিষাকুড়ির হাসপাতালের বহুত এই এলাকার মা বোনদের বহুত কষ্ট করি, আর কিন্তু আমরা যাইতে হইলে সোনাপুর যাওয়া লাগে, অন্তত 5-7 কিলোমিটার যাইতে লাগে। আর আমাদের এই ফেসপুরা অঞ্চলের মা বোনীরা বহুত কষ্টকর। আপনারা আমাদের বিধায়ক খলিলুদ্দিন মজুমদারকে একদিনও আমরা দিকে আইয়া আমরা চাইছেন না বা আমরা খেয়াল করছেন না, এখনো তাই না আমরা দিকে আইন না, আমরা তানকে কিন্তু ভোট দিয়া তানকে নির্বাচিত করছি। আর এখনো তান গেছে, আমরা অনুরোধ করি আর তুমি আইয়া একবার তো আমরা ওখানে দেখুন, দেখে আমরা হাসপাতাল সাব সেন্টার গুলো আমরা একটা জোট করিয়া সুন্দর করে দিলে আমরা এই এলাকার মা বোনদের তোরা সুবিধা ভালো হইল। আর দয়া করিয়া আপনি আমরা এই অঞ্চলের সাব সেন্টার গুলো
সুন্দর করিয়া দেন, ঔষধ অতিশয় ডাক্তার মশাই দেন, নার্স দেন, দিয়া আমরা একটু সাহায্য করেন। আমরা বড় অভাবী মানুষ, আর আমরা তোরা সাহায্য করেন। আমরা শুনলাম এখানে স্থানীয় লোকের প্রতিক্রিয়া যে তাদের যে যিনি বিধায়ক রয়েছেন খলিলুদ্দিন মজুমদার, সেই খলিলুদ্দিন মজুমদারকে তারা যদিও বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, কিন্তু সেই খলিলুদ্দিন মজুমদার কিন্তু এই এলাকার মানুষের কোনো খোঁজ খবর নিচ্ছে না। ফলে এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, বিশেষ করে তারা স্বাস্থ্য সেবার যে প্রয়োজন রয়েছে। কেননা আমি আগেই বলেছি এখানের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এখানের মানুষ বর্ষা এলে বরেণ্যর উপানি, শুকনোর মৌসুমে বেহাল রাস্তাঘাট থাকার জন্য তারা দুর্দশার শিকার হচ্ছেন। ফলে তাদের দাবি জানিয়েছেন শীঘ্রই যাতে সেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা যাতে চালু করা হয়, তার জন্য তারা কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। বড়খলা থেকে মান্তুনাথ, নিউজ লাইভ বাংলা।